ওসিলা নেওয়া যাবে কি যাবে না? অনেকে বলে না না না, মাঝখানে নবীর ওসিলা নেওয়ার দরকার নাই, ডাইরেক্ট যাবে। আমি তাদেরকেও করজোরে, আমি কাউকে গালি দেই না ভাই, আপনারা জানেন, কারো বিরুদ্ধে আমি বলি না। যারা জানে না তাদেরকে জানাতে চাই, আপনি একটু তিরমিজি শরীফটা নেন, 1200 বছর আগের কিতাব তিরমিজি, জামেউ তিরমিজি, ওই তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 197, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 197, ইন্না রাজুলান দারিরাল বাসার আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, একজন অন্ধ ব্যক্তি আমার নবীর কাছে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন না, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন না, আমার বড় ইচ্ছা এই দু চোখের জ্যোতি ফিরে আসবে। নবী, আমি আপনাকে একটু দুই নজরে দেখব, একবার আপনাকে দেখব, শুনেছি আপনি নাকি বড় সুন্দর, আপনাকে একটু দেখব। নবী বলতে লাগলেন, ইন শিতা দাআউতু, তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব, ওয়া ইন শিতা সাবারতা, আর যদি তুমি চাও তুমি ধৈর্য ধারণ করতে পারো। সে বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে বলেন আমার চোখ যেন ফিরে আসে, একটু দোয়া করেন। সাথে সাথে আমার নবী ওই অন্ধ ব্যক্তিকে বলে, যাও যাও, 2 রাকাত নফল নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজ পড়ার পর নবীজি বলছেন, আমি তোমাকে দোয়া শিখিয়ে দিচ্ছি, কিভাবে তুমি দোয়া করবে। আমার নবী তাকে শিখিয়ে দিচ্ছেন, তুমি আল্লাহর দরবারে হাত তুলো, হাত তুলে বলো আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যির রাহমাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তাকে শিখিয়ে দিলেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, ও আল্লাহ, আমি তোমার কাছে চাইতেছি, মাঝখানে একজনকে রেখে তোমার আর আমার মাঝখানে তোমার হাবিবকে রাখলাম। আল্লাহ, তোমার রহমতের নবী মুহাম্মদে আরবি, তার ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো। এই দোয়া করার সাথে সাথে ওই অন্ধ ব্যক্তির 2 চোখের জ্যোতি ফিরে এসেছে। শুধু তাই নাই, বুখারী আসাখুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সাহিহুল বুখারী, শুনলাম হলো আল জামে আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। গোটা পৃথিবীতে যেই হাদিস গ্রন্থ লেখার সময়, প্রত্যেকটা হাদিস লেখার আগে ইমামে বুখারী স্বপনে আমার নবীর দিদার পেয়েছিলেন। ওই বুখারী শরীফের প্রথম খণ্ডের 137 পৃষ্ঠার মধ্যে আছে, যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রচন্ড অনাবৃষ্টি হতো, অনাবৃষ্টি, তখন হযরতে ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আন ওই মদিনার মানুষকে বলছে, এই বুখারীর বর্ণনা আপনাদেরকে বলছি, ও মদিনার মানুষ, যখন আমাদের এখানে বৃষ্টি বন্ধ হয়ে যায়, প্রচন্ড অনাবৃষ্টি থাকে, তখন আমরা আল্লাহ রাসূলের দয়াল নবীর ওসিলায় দোয়া করলে, দোয়া সাথে সাথে আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দিত, বৃষ্টি দেয়। আজ আমরা একটা কাজ করি, চলো নবীর চাচা হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যাকে আমার নবী বাবার মতো সম্মান করতেন, আজ চলো ওনার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করি। সবাই মিলে দোয়া শুরু করলেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, যেই মাত্র সবাই মিলে দোয়া করছে, আল্লাহ আমাদের অনাবৃষ্টি দূর করে দাও, তোমার নবীর চাচা, তোমার নবীর বাবা হযরতে আব্বাসের ওসিলায় আমাদের দোয়া কবুল করো, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়েছে। শুধু তাই নয় বাবারা আমার, এই ওসিলার ব্যাপারে বাহাজাতুল আসরার নুরউদ্দিন শাতনুফি রাহমাতুল্লাহ আলাইহি, যে কিতাবটা বুখারীর মতো অথেন্টিক কিতাব, সেই কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 23 পৃষ্ঠার মধ্যে বলছেন, ইজা সাআলতুমুল্লাহ হাজাতান ফাসআলুহু বি, তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে, আমি আব্দুল কাদের জিলানীর নামের ওসিলায় চাইবে, আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবে। শুধু তাই না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলাম, আপনিও কি ওসিলা মানেন? তিনি বলতে লাগলেন, তোমরা আমার কসিদায়ে নোমান, আমার লেখা কবিতার কিতাবটা খুলে দেখো, সেখানে তোমরা পেয়ে যাবে। আবু হানিফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লাজি লাম্মা, আপনি ওই যার ওসিলায় আদমের দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। নবী
অথচ আদম তো আপনার বাবা, আপনার আগের নবী, তার দোয়া পর্যন্ত আপনার ওসিলায় কবুল হয়েছে। নবী, আমার দোয়াটা যেন আপনার ওসিলায় কবুল হয়ে যায়, এটা ইমাম আবু হানিফা লিখে দিয়েছেন। জিজ্ঞেস করুন না ইমাম শাফিঈ কি ওসিলা মানতেন? হ্যাঁ, তারিখ খতিব বাগদাদি আপনি খুলে দেখেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যখন কোনো মাসলার মধ্যে আটকে যেতেন, ইমাম আবু হানিফার মাজারে গিয়ে সেখানে বসে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, ইমাম আবু হানিফার ওসিলায় আমাকে তুমি মাসলাটা হল করে দাও। ইমাম মালিক কি দোয়া করতেন? হ্যাঁ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আব্বাসীয় দ্বিতীয় খলিফা, ওনার কাছে গিয়ে, ইমাম মালিকের কাছে গিয়ে মসজিদ আন-নববীর মধ্যে বলছেন, আমি কি মদিনার দিকে ফিরে দোয়া করব নাকি কাবার দিকে ফিরে দোয়া করব? তখন ইমাম মালিক বলছেন, তুমি কি বলছো? তুমি মদিনার গুম্বদে হাজরার দিকে ফিরে দোয়া করো, কাবার মালিক সেটা কবুল করবে। এই যান, আসুন এবার চলে যাই। এই যে কথাগুলো বললাম, এই দুটা কথা আজকে বলে দিলাম। একটা হলো নামাজের পরে আমরা দোয়া করব, ঠিক কিনা? এরপর 2 নম্বর হলো দোয়া করার সময় আল্লাহর মকবুল বান্দাদের ওসিলা নিয়ে দোয়া করব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।